সেলফি তুলতে গিয়ে বেখেয়াল বেলুড় ও লিলুয়ার মাঝে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আপ ব্যান্ডেল লোকালে ফিরছিলেন 5 বন্ধু। জানা গেছে এদের মধ্যে একজনের মোবাইল ফোন পড়ে যায়। মোবাইল খুঁজতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় যুবক। বন্ধু ঝাঁপ মেরেছেন তাই আর বসে থাকেননি অন্য 4 জন। বেলুড় স্টেশনে নেমে লাইন ধরে রুদ্ধশ্বাসে দৌড়তে থাকেন তারা। তখনই পিছন থেকে গোঘাট হাওড়া লোকাল ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়, 1 জন আহত হন। ট্রেন থেকে ঝাঁপ মারেন যে যুবক তিনিও হাসপাতালে ভর্তি। আজ ঘটনাস্থলে ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। আমরা দাঁড়িয়ে রয়েছি বেলুড় আর লিলুয়া স্টেশনের ঠিক মাঝখানে। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ঘটে দুর্ঘটনা। ঠিক এই দুটো লাইনের মাঝখানেই ঘটেছিল দুর্ঘটনা। যেটা জানানো হয়েছে, লিলুয়া থেকে যখন ট্রেন আসছিল 5 জন বন্ধুর মধ্যে একজনের মোবাইল পড়ে যায়। সে তখন সেলফি নিচ্ছিল। আর তারপরে যখন ট্রেন বেলুড় স্টেশনে পৌঁছয় তার খোঁজে 4 জন বন্ধু এই ট্র্যাক ধরে কিন্তু ছুটে আসছিল লিলুয়া স্টেশনের দিকে। আর তার সময় কিন্তু সেই সময় ঠিক এই জায়গাটাতে ট্রেনের ধাক্কায় 4 জনের মৃত্যু হয়েছে। এখানে এসে দেখলাম যে একটা মালগাড়ি চলে যাওয়ার পর একটা আওয়াজ পেয়েছি। আমরা দৌড়ে এসেছি। দেখছি এখানে যে 3টে ছেলে স্পটে পড়ে আছে। একজন মানে বাঁচা করছে, তাকে তুলে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে টোটো করে পাঠানো হলো হসপিটাল। আর বাকি 3 জন এখানে স্পটে মারা গেছে। এই ঘটনা নিঃসন্দেহে চাঞ্চল্য তৈরি করেছে এই এলাকায়। স্থানীয় বাসিন্দারা বলছেন এই ঘটনা প্রথম নয়। আমাদের ওয়ার্কশপ গেট বাজারে একটি ছেলে সেলফি তুলতে গিয়ে তার এই সাইডে চোট লাগে, তাকে জয়সওয়াল হসপিটালে ভর্তি করা হয়েছে। আমরা সেই অনুপাতেই বলছি যে সেলফি হলে ওইটা হবে। তখন পরবর্তীকালে যেখানে একটা ছেলে বেঁচে ছিল সে যখন আপনাদের বয়ান দিয়েছে তা নিশ্চয়ই সেটাই সঠিক হবে। উনি সেলফি করতে গিয়ে ওটা হয়েছিল। তাকে নাকি শুনলাম তার বন্ধুরা নাকি বাঁচানোর জন্য বেলুড় স্টেশন থেকে নেমে তারা দৌড়ে দৌড়ে রেল লাইন ধরে আসছিল বলে অ্যাক্সিডেন্টটা ঘটে। ক্যামেরায় পার্থ বালির সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা, লিলুয়া। যুবক ঝাঁপ মারার পর দৌড়ে গিয়েছিলেন যে 4 বন্ধু, তাদের মধ্যে একজন প্রাণে বেঁচে গেছেন। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি কথা বললেন আমাদের প্রতিনিধির সঙ্গে। কিছু না, আমরা জাস্ট নেমেছিলাম। আর একটা বন্ধু বলছিল চ তাড়াতাড়ি চ ওই পারে। আর আমরা অন্যরকম ভাবে ছিলাম। আমরা অন্যরকম ভাবে ছিলাম। আমরা তাড়াতাড়ি করে পার হতে গেছিলাম। তোরা লাইনে দাঁড়িয়ে ছবি তুলছিলিস? না না, বল, ওখানে লোকজন বলছে তোরা লাইন ওখানে আড্ডা মারছিলিস আর ফোনে ছবি তুলছিলিস। আমরা এখানকার ছেলে আমরা গেছিলাম তারকেশ্বর। আমাদেরকে 2 জন বলেছিল চা খাবি। আমরা 2 জন সঞ্জু করলে আর আমি তারকেশ্বর দরকার। আমরা খুব ভালো মতন ছিলাম। আমরা এসব ট্রেনারে করি না। আজকে খুব ঝোঁকে পড়ে একটা খেয়েছি, কিন্তু কি একটা বললো যে চা খাবি। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে চ, বন্ধ হয় চা খাবো। চা খেয়েছি, এরকম হয়ে যাবে বুঝতে পারি। তোর গাড়ি আসছিল সেটা বুঝতে পারিস নি? গাড়ি আসছিল কি খেয়ালই নেই আমার কিছু। সচেতন করলেও আটকানো যাচ্ছে না দুর্ঘটনা। সেলফি তুলতে গিয়ে প্রায় প্রতিদিনই বেখেয়ালের বলি হচ্ছেন অনেকেই, জানিয়েছেন পূর্ব রেলের সিপিআর রবি মহাপাত্র। আপিল করছে যখন রেল ট্র্যাক পার করছেন, পারাপারি করছেন কিংবা রেলওয়ে স্টেশনের ধারে প্ল্যাটফর্মে যে এন্ডে দাঁড়িয়ে সেখানে সেলফি নেওয়া কিংবা মোবাইল ইউজ করার জন্য আমরা বারণ করছি এবং আপিল করছি। বারবার আমরা প্যাসেঞ্জারকে আমরা আপিল করছি, কিন্তু আমাদের আরপিএফও সজাগ আছে। রেল ট্র্যাকে অনেক সময় লোককে ধরে নিয়ে যাচ্ছে, ফাইন করা হচ্ছে যে রেল ট্র্যাক পার করে যে সেলফি ইউজ করছে কিংবা মোবাইল ফোন ইউজ করছে।